আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীরা সবাই কেমন আছো? আজকে আমরা বাংলা প্রথম পত্র চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষায় ৭০ মার্কের সৃজনশীল এবং ৩০ মার্কের এমসিকিউ আসা হয়। মোট নাম্বার হচ্ছে ১০০। তো দেখা যাক পদ্যাংশ কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে রয়েছে অপরিচিতা, তারপর হচ্ছে বিলাসী, তারপর হচ্ছে অর্ধাঙ্গী, তারপর হচ্ছে যৌবনের গান, তারপর হচ্ছে কপিল দাস মুর্মুর শেষ কাজ, তারপর হচ্ছে রেইনকোট, তারপর হচ্ছে মাসি পিসি। মাসি পিসি এই গদ্যাংশগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলো থেকে তোমরা ভাগ্য ভালো থাকলে 4টি কমন পেতে পারো, আর 3টি কমন পাওয়া খুবই কনফার্ম। তারপর রয়েছে পদ্যাংশ। পদ্যাংশের মধ্যে রয়েছে বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী, সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, পদ্মা, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969। তারপর রয়েছে প্রত্যাবর্তনের লজ্জা। এই 8টি পদ্যাংশ পড়ার মাধ্যমে তোমরা 3টি সৃজনশীল কমন পেতে পারো, সেখান থেকে 2টি বাধ্যতামূলক। তারপর রয়েছে উপন্যাস লাল সালু। এখান থেকে 2টি প্রশ্ন আসবে, একটি দিতে হবে। আর নাটক হচ্ছে সিরাজউদ্দৌলা, 2টি থেকে একটি উত্তর করতে হবে। এখন কথা হচ্ছে এত কম সময়ে আমরা এতগুলো পড়া কিভাবে শেষ করব? তো এগুলো যেভাবে পড়বো এটার নিয়ম হচ্ছে যে গদ্যাংশ এবং পদ্যাংশগুলো দেওয়া আছে ওইগুলোর কখ পড়তে হবে, এবং যদি গদ্যাংশ হয় তাহলে গল্পটা ভালো করে বুঝতে হবে। গল্পতে কোন বিষয় নিয়ে কথা বলা হয়েছে। তো ওইগুলো পড়ার মাধ্যমে আমরা গ এবং ঘ আনসার করতে পারবো। তারপর রয়েছে কবিতা। কবিতা তো ঠিক একই কাজ, কবিতাটা ভালো করে বুঝতে হবে যাতে আমরা গ এবং ঘ এর আনসার করতে পারি। তারপরে রয়েছে এমসিকিউ। এমসিকিউর জন্য আমাদের এখানে মোটামুটি পড়াটা, যদি গল্প থেকে কোনো প্রশ্ন আসে আমরা আশা করি দিতে পারবো। তারপর হচ্ছে লেখক। লেখক পরিচিতি ও শব্দার্থ থেকেও অনেক এমসিকিউ আসা হয়, তাই আমাদের এগুলো পড়া উচিত। তার সাথে সাথে গুরুত্বপূর্ণ একটা দিক রয়েছে পাঠ পরিচিতি। এগুলো পড়ার মাধ্যমে আমরা এমসিকিউতে 30 কমন পেতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।